বিশেষ গোষ্ঠীকে সুরক্ষা দিতে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে বলে জানিয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, এই আইনের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। সকালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 5 বছর উপলক্ষে সিজিএস আয়োজিত ওয়েবিনারে তারা এসব কথা বলেন। এ সময় আলোচকরা বলেন, আইনটির অপব্যবহারের কারণে শিশু থেকে নারী, গণমাধ্যম কর্মী কেউ রেহাই পাচ্ছে না। একটি স্বাধীন কমিশন গঠন করে মামলাগুলোর সঠিক তদন্ত করাও দাবি জানান বিশ্লেষকরা। হেদায়েতুল্লাহ সীমান্তের রিপোর্ট। ডিজিটাল নিরাপত্তা আইনে ভুক্তভোগীদের হয়রানি এবং এর অধীনে দায়েরকৃত মামলার সামগ্রিক চিত্র নিয়ে আলোচনার লক্ষ্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 5 বছর 2018 থেকে 2023 শীর্ষক একটি ওয়েবিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এতে অংশ নিয়ে আলোচকরা বলেন, দেশের নাগরিকদের ডিজিটালি সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব, কিন্তু সরকার এতে ব্যর্থ হয়েছে। 57 ধারা দিয়ে যেই দমন নিপীড়ন চালানো হচ্ছিল, ডিএসএতে এসে কিন্তু সেটা থেকে যেই সরকার যন্ত্র সেটা থেকে সরে গেলেন না। যতদিন এটা থাকবে, যেই ফর্মে থাকুক, এটা ডিএসএ ফর্মে থাকুক আর সিএসএ ফর্মে থাকুক, এটার অপপ্রয়োগ হবে। আপনি এটাকে রোধ করতে পারবেন। কিশোর অপরাধের জন্য না নিয়ে তাদেরকে ডিজিটাল সিকিউরিটি আইনের আওতায় নিয়ে আসা, এইসব কিছু দেশটাকে একটা অস্থিতিশীল অসভ্যতার মধ্যে নিয়ে গেছে। ডিজিটাল নিরাপত্তা আইন বিশেষ গোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার জন্য করা হয়েছে বলে মন্তব্য করেন আলোচকরা। ক্ষমতায় থাকার জন্য যে বল প্রয়োগের যে অস্ত্র, সেই অস্ত্রেরই কিন্তু আর একটা বিষয় হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট। এই আইনটা প্রণীত হয়েছে কিছু ব্যক্তিকে এবং বিশেষ গোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার জন্য। আমাদের যে সকল প্রতিষ্ঠানের মাধ্যমে যে এই আইনগুলোর অপপ্রয়োগ হয়, সেই সকল প্রতিষ্ঠানের মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কার করা, সেগুলো যে দলবাজের শিকার হয়ে গিয়েছে পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের দ্বারা যেগুলো পরিচালিত হয়, সেগুলোতে পরিবর্তন আনা। দেশে ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন অসংগতি তুলে ধরে প্রধান আলোচক অধ্যাপক ডক্টর আলী রিয়াজ মামলার দীর্ঘসূত্রিতা তৈরিতে পুলিশের ভূমিকার সমালোচনা করেন। ডিএসএর এই মামলাগুলো অব্যাহত থাকার কারণে পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, হেনস্থার শিকার হচ্ছেন, নিপীড়নের শিকার হচ্ছেন, অনিশ্চয়তার মধ্যে আছেন, আর্থিক ক্ষতির শিকার হয়েছেন, এবং এগুলি নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা আছে বলে মনে হয়। তো যখনই দেখছি যে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, রীতিনীতি এবং অনুশীলনগুলো ইরোশন হচ্ছে, বড় রকমের বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং ক্রমাগতভাবে তার নিম্নগতি পশ্চাৎপসরণ ঘটেছে, তখন এই আইনগুলি আরো বেশি কঠোর হয়েছে এবং সেই আইনগুলি ব্যবহার করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন দ্বারা সাংবাদিকদের বেশি নিয়ন্ত্রণ করা হয়েছে, যা গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করা হয়েছে বলে মত দেন আলোচকরা। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।